নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ৮ সংখ্যার জাতক জাতিকাদের এই 2025 কেমন যাবে। বন্ধুরা, ৮ সংখ্যা মানে শনির সংখ্যা। এই ৮ সংখ্যা অলরেডি আমাদের যে ভিডিওগুলোর এপিসোড চলছে তাতে 1 থেকে 9 পর্যন্ত আমরা অলরেডি কিছু সংখ্যার যাদের জন্ম ডেট তাদের কিন্তু ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকের আলোচনা ৮ সংখ্যা। সিঙ্গেল ডিজিটে ৮ হলেও ডবল ডিজিটে যদি আপনারা দেখেন 17 হতে পারে, 26ও হতে পারে যাদের বার্থ ডেট, অর্থাৎ 8, 17, 26 এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের 2025 সাল কেমন যাবে। প্রথমে বন্ধুরা যেটা দেখে নেব, আমাদের এই 2025 সালে কিন্তু অভূতপূর্ব ডেভেলপ দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায়, অর্থাৎ কিছু সংখ্যার ক্ষেত্রে কিছু বাধা বিশেষও রয়েছে। আপনার সংখ্যা অর্থাৎ 8 যদি আপনার জন্ম সংখ্যা হয়ে থাকে তো সেই জায়গায় আপনারা কি ফল পেতে পারেন, কতটা ভালো কতটা খারাপ বা কি হতে চলেছে আপনাদের লাইফে, এটা নিয়ে আজকের আলোচনা। তাই বন্ধুরা, এই সংখ্যার মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে 8 হতে পারে, আবার হতে পারে আপনার 17 হলে কিরকম 8 হয় না, 7 1 8, এটাও হচ্ছে 8 সিঙ্গেল ডিজিটে এসে যায়। আবার যদি 26 হয়, 6 2 8, 6 + 2 তাহলে 8 হচ্ছে। তার মানে এই 8 কাকে রিপ্রেজেন্ট করছে? শনিকে রিপ্রেজেন্ট করছে। শনি এই 2025 সাল কোন বর্ষ, কোন গ্রহের বর্ষ, সেই জায়গায় দেখা যায় আমাদের মঙ্গল। 2025কে যদি যোগ করা হয় 9 আসে, তাহলে 8 সংখ্যা 9-এর উপর দিয়ে যাচ্ছে। কি ফল দেবে এক কথায় যদি বলা যায় বন্ধুরা, এই বছর কিন্তু আপনাকে বেশ টাফ ফিল করতে হবে, কারণ এই 6 8 এই ডিজিটগুলো এই মানে শুক্র বা শনি এদের সঙ্গে কিন্তু মঙ্গলের সম্পর্ক, কারণ মঙ্গলের বর্ষে আপনাকে মঙ্গলের মতো হয়ে যেতে হবে। শনি কি মঙ্গলের মতো হতে পারবে? যদিও আপনার শনির ঘরেই মঙ্গল উচ্চস্থ হয়ে যায়, সেই কারণেও আমরা যদি দেখা যায় তাহলে মঙ্গলের এনার্জি ভরপুর থাকে, কিন্তু শনির সেইভাবে ততটা আপনার এনার্জি নয়, কারণ শনি খুব ধীর গতিতে চলে, বৃদ্ধকারক গ্রহ বলা যায়, আর মঙ্গল হচ্ছে যুবক। তো এই জায়গায় দুটোর মধ্যে টানাপোড়েন কিন্তু চলবে। তার মানে 2025 যদি দেখা যায় 8 সংখ্যার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা ঘটতে চলেছে। এবং আপনি যদি দেখেন এই মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে থাকছে কতদিন না, আপনার জুলাই পর্যন্ত। তার মানে এখানে একটু আপনি সুবিধা পাবেন, অর্থাৎ জুলাই পর্যন্ত যদি আপনি এডুকেশনের ক্ষেত্রে দেখা যায়, আপনি ম্যাথ, ই কমার্স বা আপনি ফিজিক্স নিয়ে পড়াশুনো করছেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ডিপার্টমেন্ট নিয়ে আপনি কোর্স করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং কোনো ডিপার্টমেন্ট নিয়ে করতে চাইছেন, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাইছেন, তো এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আবার ভালো ফল দিতে পারে। তার কারণ এখানে মঙ্গল জুলাই পর্যন্ত যে নিচস্থ থাকছে, এর ফলে আপনি যদি জানুয়ারি থেকে 2025 জুলাই পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাকে এই সময় কাজটা করে নিতে হবে। অর্থাৎ 8 সংখ্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ভালো ফল পেতে গেলে আপনাকে জুলাইয়ের মধ্যে আপনি যতটা ভালো ফল পাবেন তারপর কিন্তু আর ততটা ভালো ফল পাবেন না। তো সেই হিসেবে যদি দেখা যায়, তার মানে এই জুলাইয়ের মধ্যে যদি এডুকেশনের দিকে দেখা যায়, তার মানে আপনার কোনো অ্যাডমিশন থাকলে, আপনার কোনো এক্সাম থাকলে, আপনার কোনো ইন্টারভিউ থাকলে আপনি নিশ্চিন্তে এই সময়টা করতে পারেন। আপনার জন্য তুলনামূলকভাবে ভালো, এটা নয় যে একদম 100% শুভ। তার কারণ আমি আগেই বললাম, মঙ্গলের বর্ষ শনি যেভাবে যাবে, তো সেই অনুযায়ী আপনার কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকাদের অতটা ভালো ফল এই মাসে এই বছর দিবে না। কিন্তু তারই মধ্যে এই বছরের মধ্যে ভালো যদি সময় বাঁচা যায় তাহলে সেটা হলো জুলাই মাস পর্যন্ত। তো বন্ধুরা, তাহলে এডুকেশনের দিকে হলো। এরপরে যদি ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, আপনি যদি কেরিয়ার নিয়ে কোনো ভাবনা চিন্তা করেন, আপনার যদি ভবিষ্যতে আপনি কোনো বিজনেস করতে চান, শুরু করতে চান, তাহলে জুলাইয়ের আগে করে নিতে পারেন। আপনি কোনো ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রে, সেই সময়টা কিন্তু একটু ভাবনা চিন্তা, কারণ মেটাল চার্টে যদি আপনার সেই ইনভেস্টের যোগ থাকে তাহলে কিন্তু করুন, না হলে কিন্তু রিস্ক নেবেন না এই সময়। বারবার বলছি, কারণ শনির আমি যদি দেখি শনির সংখ্যা মঙ্গল, কারণ শনি এমনিতেই ধীর গ্রহ, আপনার মধ্যে কিছুটা জেদ থাকবে, আপনার কিছু ইগো থাকবে, আপনি অনেকটা হার্ড পরিশ্রম করতে চাইবেন, কিন্তু এখানে আপনার সেই যে এনার্জি সেটা আপনাকে মঙ্গল থেকে নিতে হবে। এবার মঙ্গল যেখানে নিচস্থ হয়ে থাকবে সেখানে আপনি শনির এনার্জি পুশ করে আপনি কতটা বেরিয়ে যেতে পারবেন, সেটাই হচ্ছে আসল কথা।
রিলেশনের মধ্যে যদি থাকেন, আপনার মধ্যে লাভ রিলেশন যদি ঘটে থাকে, সেই জায়গায় কিন্তু জুলাইয়ের মধ্যে তেমন কোনো বাধা আসবে না, কিন্তু জুলাইয়ের পর সমস্যা আসতে চলেছে। কি সমস্যা আসতে চলেছে? আপনার মধ্যে হয়তো ব্রেকআপও হতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, বা আপনি এই জুলাইয়ের মধ্যে আপনি কোনো প্ল্যানিং করতে পারেন বাইরে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার ফল দেবে। এরপরে আসবো আমার বিজনেস নিয়ে। তাহলে 2025-এ যদি দেখা যায় জুলাই পর্যন্ত আপনার যে কোনো বিজনেস সেক্টরকে বেটার করার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যদি কোনো অয়েল, গ্যাস, তারপরে আপনার যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে, আপনি কোনো ট্যুর ট্রাভেলের বিজনেস রয়েছেন, আপনি কোনো শেয়ার মার্কেট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, তাহলে কিন্তু জুলাইয়ের মধ্যে আপনাকে যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। তাছাড়া আপনি অন্য কোনো বিজনেসের মধ্যে থাকলে, তাও লোহা রিলেটেড কোনো বিজনেস যদি করেন, কারখানা, আপনার কোনো কোনো দোকান বা কোনো হার্ড পরিশ্রম করে, কারণ শনি রিপ্রেজেন্ট করে নিডি পার্সেন্টে, অর্থাৎ আপনার যারা লেবার শ্রেণী রয়েছেন, শ্রমিক শ্রেণী রয়েছেন, তাদের ওপরে আপনাদের কিন্তু যতটা আপনার দায়িত্ব যেভাবে করতে হবে, আপনি যদি মালিক হন, তাহলে আপনার যদি লেবারদের উপরে আপনি যদি অত্যাচার করেন, বা আপনি যদি ঠিক মতো বেতন না দেন, তাদের উপরে জোর করে আপনি যদি অধিক পরিশ্রম করিয়ে নেন, এক্ষেত্রে শনি কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে বাধ্য। তো এই জায়গায় তাদের উপরে আপনাকে যথেষ্ট সহানুভূতিশীল হতে হবে, আপনার মধ্যে কিন্তু সেই জায়গাটা দেখাতে হবে। আর আপনার যদি দেখা যায় এখানে যদি অর্থের জায়গায় ইনভেস্ট, তার মানে শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন এই সময়। আর হেলথ পারপাস নিয়ে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে, কেন এই বছরটাই পুরো দেখা যাচ্ছে সেখানে কিছু হেলথ রিলেটেড সমস্যা। কোন কোন হেলথ রিলেটেড সমস্যা আসতে পারে না, আপনার যদি কোনো জয়েন্ট পেন্টের সমস্যা থাকে, আপনি কোনো যদি হাড়ের কোনো সমস্যা আপনি যদি ভুগে থাকেন, তো এই বছরটা কিন্তু আপনাকে আরো বেশি ভোগাবে। তাছাড়াও আপনি কোনো দ্রুত গতিতে কোনো ডিসিশন সেটা কিন্তু নিতে যাবেন না, তাড়াহুড়ো করবেন না, আপনি অনেক ভেবেচিন্তে কাজ করবেন, দেখবেন আপনাকে অনেক ভালো ফল দেবে। আর শনি মানেই হচ্ছে ধৈর্যের জায়গায়, আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর কোনো কাজ আপনি প্রথমে শুরু করবেন, তো লাস্ট পর্যন্ত আপনাকে সেটা শেষ করে তবেই উঠতে হবে, কারণ লাস্ট দিন পর্যন্ত শনি ফল দেয়। লাস্ট এন্ড মানে 31 তারিখের মধ্যে দেখা যাচ্ছে 30 দিন খারাপ গেল, একদিন, অর্থাৎ 31 তারিখটা হয়তো আপনাকে এমন মিরাক্কেল ঘটিয়ে দেবে যে আপনি হয়তো সারা মাসের ফলটা ওই একদিনেই তুলে নিচ্ছেন। এই রকম শনির একটা ফল দেয়। তার মানে আপনাকে ধৈর্য হতে হবে, যে কোনো কঠোর পরিশ্রম আপনাকে একদম দায়িত্ব নিয়ে একদম আপনাকে ফাঁকি মারা যাবে না। এখানে স্মার্ট ওয়ার্কের কোনো জায়গা নেই, হার্ড ওয়ার্ক এগোতে হবে। শনি মানেই হচ্ছে আপনাকে ডেডিকেটেড করতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে কাজটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, সময়ে ওয়েট করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। এটাই হচ্ছে শনির প্রথম শর্ত। বন্ধুরা, এই বছর যদি দেখা যায় শনির বৎসরে মঙ্গল আপনাকে কি ফল দিচ্ছে না, এখানে কিছু মিশ্র ফল দেখা যাবে জুলাই পর্যন্ত। তারপর কিন্তু আপনাকে বেশ সাবধানতা প্রায় স্টপ করে দিতে হবে। এখানে কিন্তু যেমন চলছে সেভাবে একটা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনি নেগেটিভ ফলগুলোই বেশি পেয়ে যাবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু শেষ নয়, কারণ একটা এপিসোডে এই আলোচনা সম্ভব নয়, পরবর্তীকালে এই ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। আর যদি কারো প্রশ্ন থাকে, আরও কিছু ডিটেলস জানতে চান, ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন, আপনারা কমেন্টস করুন। আমরা চাইবো যে আপনি কমেন্টস করলে তাহলে কি হবে, আমরা সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।